নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মার্চ 2026-এ আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে পুরো মাসটাতেই আপনার দ্বাদশভাবে রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। কি ঘটতে পারে? আপনার মধ্যে ধ্যানের প্রবণতা এই মাসটাতে বাড়তে পারে। হঠাৎ করে আপনার একটা গবেষণার প্রবণতা তৈরি হতে পারে। আপনার মধ্যে কিন্তু রিট্রিটের প্রবণতাও কিন্তু মার্চ 2026-এ অনেকটাই বাড়তে পারে। অন্য দিক থেকে আবার আপনার রাশির অধিপতি বৃহস্পতি, যিনি আপনার কর্মাধিপতি, তিনি মিথুন রাশিতে 11ই মার্চ থেকে মার্গী গতিতে গমন শুরু করছেন। সেই কারণে কর্মক্ষেত্রে যারা একটুখানি হলেও সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন, অনেকটাই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কি করা উচিত আর কোনটা অনুচিত। এই মাসটাতে হঠাৎ করে কোনো আইনগত কারণে, কোনো বিদেশ সংক্রান্ত বা ভিসা ওরিয়েন্টেড বিষয়ের কারণে হতে পারে, হসপিটালাইজেশন বা চিকিৎসার কারণে কিন্তু অর্থ ব্যয় বাড়তে পারে। কম বেশি পুরো মাসটাতেই মেজাজের ক্ষেত্রে কিন্তু আপনার একটু বেশি নিয়ন্ত্রণ দরকার পড়তে পারে। অন্যথায় বেশ কিছু ইম্পালসিভ ডিসিশন এই মাসটাতে নিয়ে পরবর্তীকালে আপনি একটুখানি হলেও রিগ্রেট করতে পারেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় মীন। অন্য দিক থেকে একটা খুব ভালো কম্বিনেশান পাচ্ছেন। 1 বছর পর আপনি আপনার তৃতীয় এবং অষ্টমপতি শুক্রকে আপনার রাশিতে পাচ্ছেন তুঙ্গি অবস্থায়। একটা মেজর ট্রান্সফরমেশন এই মাসটাতে পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে একটা বড় পরিবর্তনের প্রত্যাশায় ছিলেন, মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা কিন্তু এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন একটা বড় পরিবর্তনের, যেটা আপনাদেরকে ডিজায়ার জোনে পরবর্তীকালে পৌঁছে দিতে পারে। এই মাসটাতে একাধিক স্থায়ী সিদ্ধান্ত, সেটাও কিন্তু আপনাদের ফিউচার লাইফের ক্ষেত্রে একটা ভালো হেল্পফুল হতে পারে। যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয়, তাহলে এই মাসটাতে একাধিক ইতিবাচক ঘটনার মুখোমুখি হতে পারেন। কিন্তু যাদের বার্থ চার্ট খুব একটা সাপোর্টিভ নয়, তারা কিন্তু এই মাসটাতে হঠাৎ করে একটুখানি হলেও অর্থনাশের মুখে পড়তে পারেন মানসিক দুশ্চিন্তার মধ্যে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষেপে দেখে নেব 1 মার্চ 2026 মীন রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, আপনার রাশিতেই শনিদেব অবস্থান করছেন এবং পুরো মাসটাতেই সেই শনিদেব আপনার রাশিতেই থাকবেন। মিথুন রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যিনি 11ই মার্চের পর বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করবেন। কেতু পুরো মাসটাতে সিংহ রাশিতে অবস্থান করছেন। আপনার দ্বাদশভাবে 5টি গ্রহ একত্রে অবস্থান করছেন, রবি, মঙ্গল, বুধ, শুক্র এবং রাহু। এই শুক্র কিন্তু মার্চের 2 তারিখ থেকে আবার আপনার রাশিতে সঞ্চার করবেন। তাহলে যদি আপনার মেন্টাল হেলথটাকে এই মাসটাতে দেখা হয়, এই মাসটা কিন্তু একটা গভীর চিন্তা এবং আত্মবিশ্লেষণের মাস হতে পারে। এই মাসটাতে যে কোনো সিদ্ধান্ত হঠাৎ নেওয়ার প্রবণতা আপনার মধ্যে বাড়তে পারে। মানসিক দিক থেকে কিন্তু আপনি একটা রূপান্তরের মধ্যে মার্চ 2026-এ থাকতে পারেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় মীন। ফিজিক্যাল হেলথের দিক থেকে এই মাসটাতে আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন, তবে স্কিনের কোনো প্রবলেম, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হয়তো আপনাকে কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। এই মাসটাতে হঠাৎ করে ঘুমের একটু সমস্যা হয়তো আপনাকে ভোগাতে পারে। যদি আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখা হয়, তাহলে এই মাসটাতে নতুন কোনো অর্থ উপার্জনের পথ আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে দ্বিমুখী উপার্জনের সন্ধানে ছিলেন, মার্চ 2026-এ সেই দ্বিমুখী আয়ের কিছু উৎস আপনারা পেতে পারেন। যারা নেটওয়ার্কিংয়ে রয়েছেন বা যাদের পেশা বা ব্যবসা নেটওয়ার্কের উপরে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এই মাসটাতে একটা ভালো বেনিফিট পেতে পারেন। বিদেশ সংযোগের মাধ্যমে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হয়তো আপনার ঘটতে পারে, তবে কম বেশি পুরো মাসটাতেই অপ্রত্যাশিত অর্থ ব্যয়ের একটা জায়গা কিন্তু কম বেশি আপনার থাকবে। যদি আপনার কর্মজীবনটাকে এই মাসটাতে দেখা হয়, তাহলে ব্যক্তিত্বের কারণে একাধিক নিউ অপরচুনিটিস মার্চ 2026-এ আপনি পেতে পারেন। নতুন কোনো প্রজেক্ট যদি এই মাসটাতে শুরু করেন, তাহলে পরবর্তীকালে সেই প্রজেক্ট আপনাকে ভালো ফল দিতে পারে। সামাজিক জীবনে কিন্তু আপনার নেম ফেম রেপুটেশন পূর্বের তুলনায় বাড়বে।
হঠাৎ কর্ম পরিবর্তন বা কর্মের ঘরানা বদল হতে পারে মার্চ 2026-এ। আপনি যদি এখনও পড়াশোনার মধ্যে থাকেন তাহলে হায়ার এডুকেশানে খুব ভালো ফল পেতে পারেন। যদি আপনি রিসার্চ ওয়ার্কে থাকেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তারা এই মাসটাতে কিন্তু কিছুটা প্রোগ্রেস পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোসংযোগের কিছুটা ঘাটতি হয়তো তৈরি হতে পারে, তবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অনেকটাই শুভ, অন্তত জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। যদি আপনার ফ্যামিলি লাইফটাকে বা সন্তানের জায়গাটাকে দেখা হয় মার্চ 2026-এ, তাহলে পরিবারে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যে সিদ্ধান্তগুলো কিছু বড় কাজ করতে আপনাকে হেল্প করতে পারে। এই মাসটাতে কিন্তু পৈতৃক জমিজমা সম্পত্তিকে নিয়ে একটা স্থায়ী সমাধান আপনি পেতে পারেন। পরিবারের নেম ফেম রেপুটেশন বা ফ্যামিলি প্রেস্টিজ মার্চ 2026-এ অনেকটাই বাড়তে পারে। যদি আপনার প্রেম জীবন বা বিবাহিত জীবনটাকে দেখা হয় এই মাসটাতে, তাহলে হঠাৎ করে কোনো নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। যে সম্পর্কেই থাকুন না কেন, সম্পর্কের মধ্যে কিন্তু গভীরতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এর পাশাপাশি আবার পুরনো কোনো সম্পর্কের একটা সমাপ্তিও কিন্তু মার্চ 2026-এ ঘটতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় মীন। এই মাসটাতে বিবাহের আলোচনার একটা বড় সম্ভাবনা তৈরি হতে পারে। যদি খুব সংক্ষেপে মার্চ 2026-কে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে দেখা হয়, তাহলে এই মাসটাতে বড় ধরনের কিছু ব্যক্তিগত পরিবর্তন আপনি পেতে পারেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। হঠাৎ করে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট আপনার ঘটতে পারে। নতুন কোনো সামাজিক পরিচিতি আপনার মার্চ 2026-এ তৈরি হতে পারে। আধ্যাত্মিক দিক থেকে একটা ভালো জাগরণ আপনি মার্চ 2026-এ পেতে পারেন। এখন আমরা দেখে নেব মীন রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ 2026 কেমন কাটাবেন। যদি আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা হন, তাহলে এই মাসটাতে আপনার খুব ভালো স্পিরিচুয়াল আপলিফমেন্ট হতে পারে। আর্থিক জায়গা পূর্বের তুলনায় উন্নত হবে। কর্মক্ষেত্রে কিছু নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। লাভ লাইফে কিন্তু সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি হবে। ফ্যামিলি লাইফে আপনার কদর বাড়তে পারে মার্চ 2026-এ। হঠাৎ করে বিদেশ সংক্রান্ত কিছু গুড নিউজ আপনি এক্সপেক্ট করতে পারেন মার্চ 2026-এ। শরীর নিয়ে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই আপনার কেয়ারফুল থাকলে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। মানসিক স্থিরতা কিন্তু কিছুটা আপনার পূর্বের তুলনায় বাড়বে, তৈরি হবে। সামাজিক জীবনে একটা বেশ ভালো মান মর্যাদার ক্ষেত্র। দীর্ঘস্থায়ী কোনো প্ল্যানিং যদি করেন, সেটা পরবর্তীকালে আপনাকে একটা ভালো সাফল্য দিতে পারে। আপনি যদি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো হয় জলের মধ্যে কেশর গুলে সেটা যদি আপনি শিবজিকে অর্পণ করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ভাদ্রপদ, তাহলে এই মাসটাতে আপনি তৈরি থাকতে পারেন। একটা স্থায়ী সাফল্য আপনি পাচ্ছেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা উন্নতি এই মাসটাতে আপনি দেখতে পাবেন। আর্থিক দিক থেকে পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই স্টেবিলিটি আপনি এক্সপেক্ট করতে পারেন। প্রেম জীবনে একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। যারা প্রেম জীবনকে নিয়ে একটা দোটানার মধ্যে ছিলেন, সেই দোটানা কিন্তু মার্চ 2026-এ অনেকটাই কমবে। পারিবারিক দিক থেকেও কিন্তু ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। এই মাসটাতে আপনার মধ্যে কিন্তু একটা গভীর আত্মবিশ্লেষণের প্রবণতা তৈরি হতে পারে। যদি আপনি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শনিবার দিন বাড়িতে একটা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় রেবতী, তাহলে ভ্রমণের মাধ্যমে এই মাসটাতে আপনি বেনিফিট পেতে পারেন। আর্থিক দিক থেকে কিন্তু কম বেশি একটা প্রোগ্রেসের মধ্যে আপনি থাকবেন। কর্মজীবনে বা চাকরি জীবনে একাধিক নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। যারা প্রেম জীবনে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, হঠাৎ করে নতুন কোনো প্রেমের সূচনা এই মাসটাতে হতে পারে। পরিবারের দিক থেকে কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন মার্চ 2026-এ, যদি আপনার জন্ম নক্ষত্র হয় রেবতী। বিদেশ সংযোগ তৈরি হতে পারে। মানসিক প্রশান্তি পূর্বের তুলনায় বাড়বে। সোসাইটিতে আপনার
অ্যাকসেপ্টেন্সের জায়গাটাও কিন্তু এই মাসটাতে তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের ফিউচারকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই মাসটাতে সন্তানদের বিদ্যাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হয়তো দেখতে পাবেন। নতুন কোনো ফিউচার প্ল্যানিং যদি এই মাসটাতে তৈরি করেন, সেটাও পরবর্তীকালে আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। আপনি যদি মনে করেন মার্চ 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বুধবার দিন যদি একটু সবুজ বর্ণের ব্যবহার ব্যক্তি জীবনে বাড়িয়ে দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।